আগামী 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কে শুরু হতে যাচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন। বৈশ্বিক এই গুরুত্বপূর্ণ মঞ্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেবেন না, তার পরিবর্তে প্রতিনিধি হিসাবে যাচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রশ্ন উঠেছে, কেন মোদী জাতিসংঘের মতো গুরুত্বপূর্ণ সভায় যাচ্ছেন না? আন্তর্জাতিক কূটনীতিতে ভারত এখন ক্রমবর্ধমান শক্তি, সেই অবস্থায় এই অনুপস্থিতি নানান প্রশ্নের সৃষ্টি করে। বিশেষজ্ঞদের মতে মোদীর এই সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ থাকতে পারে। প্রথমত, অভ্যন্তরীণ রাজনৈতিক কর্মব্যস্ততা, অর্থনীতি ও নির্বাচনী প্রস্তুতি এখন মোদীর অগ্রাধিকারে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক ফোরামে ভারতের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে, তাই দিল্লি হয়তো মনে করছে জাতিসংঘে না গেলেও প্রভাব খাটানো সম্ভব। অপরদিকে ভারতের পররাষ্ট্রনীতি সাম্প্রতিক বছরগুলোতে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক জোটে বেশি নজর দিয়েছে। G20, ব্রিক্স, কোয়াড এসব জায়গায় ভারতের উপস্থিতি স্পষ্ট। এর সঙ্গে যুক্তরাষ্ট্র, ইউরোপ, রাশিয়া, জাপান সব দেশেই দিল্লির সক্রিয় কূটনীতি চলছে। তবে সমালোচকরা বলছেন মোদীর এই অনুপস্থিতি পাকিস্তানের জন্য বাড়তি সুযোগ সৃষ্টি করবে, কারণ পাকিস্তান সবসময় কাশ্মীর ইস্যুতে জাতিসংঘকে ব্যবহার করে আসছে। মোদীর অনুপস্থিতিতে ভারতের বক্তব্য হয়তো ততটা গুরুত্ব পাবে না। জয়শঙ্কর অভিজ্ঞ হলেও তিনি প্রধানমন্ত্রীর সমতুল্য নন। উল্লেখ্য, অধিবেশনের শুরুতে বক্তব্য রাখবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি উপস্থিত বিশ্ব নেতাদের উদ্দেশ্যে কথা বলবেন। এরপর বক্তব্য রাখবেন ব্রাজিলের প্রেসিডেন্ট। KM মোরসালিন সৈকত, স্বদেশ প্রতিদিন।